আজকে খেলতে গিয়ে ভাই এই আঙ্গুলটাতে লেগে গেছে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস আজকে আবার অনেক দিন পর ব্লগে। তো গাইস এখন হচ্ছে এসেছি আমরা মর্নিং ওয়াকে, আমি সুজয় আর এদিকে দুরন্ত। গাইস এর হচ্ছে কালকে মাধ্যমিক পরীক্ষা, আজকে গাইস ঘুরতে বেরিয়েছে। অবস্থা দেখো। দুরন্ত তুমি যদি কিছু বলতে যাও তোমার মাধ্যমিক নিয়ে, দুরন্ত। তো গাইস কালকের মাধ্যমিক পরীক্ষা, তো সেই কারণে সে হচ্ছে মাইন্ড ফ্রেশ করতে বাইরের দিকে বেরিয়েছে। বাড়িতে থেকে শুধু রাত দিন পড়ছে গাইস, প্রচুর পড়ছে, আদৌ না। তো সেই কারণে গাইস এখন মাইন্ড ফ্রেশ করতে বেরিয়েছে। তো যাই হোক চলো, এখন হচ্ছে বাজে 7:30, আর আমরা এসেছিলাম হচ্ছে 7টার দিকে। তো চলো এখন হচ্ছে যাবো বাড়ির দিকে, আর সূর্যটা উঠে গেছে ওইদিকে। আর গাইস ঠান্ডাটাও আগের থেকে অনেকটা কমে গেছে, তো এটা হচ্ছে একটা খুব ভালো, অনেকটাই ঠান্ডা কমে গেছে আগের তুলনায়। তো চলো এখন হচ্ছে যাবো বাড়ির দিকে। দেখো ঠান্ডা যে কমে গেছে তার জল জ্যান্ত প্রমাণ, দেখো এই হাফ গেঞ্জি পরে এসছে। ও তো চলো যাই এখন তাড়াতাড়ি হচ্ছে বাড়ি। তো গাইস এখন হচ্ছে বাজে 9টা, আর এখন হচ্ছে খাবো মুড়ি। জোরদার পুরো খিদে লেগেছে, তো চলো তাড়াতাড়ি মুড়ি খাই, তারপর হচ্ছে যাবো ভলি খেলতে। তো এইদিকে হচ্ছে দোকান গেছিলাম, চানাচুর নিয়ে এলাম। তো চলো মুড়িটা খেয়ে নি। তো গাইস মুড়ি টুড়ি খেয়ে বেরিয়ে গেলাম, এখন হচ্ছে যাচ্ছি আমি আর ভবতোষ আমাদের ডুলুং এর ওইদিকে। শুনলাম নাকি জল কমেছে অনেকটা, ওইটাই হচ্ছে তোমার দেখার জন্য যাচ্ছি যে কতটা জল কমেছে। তো অনেকদিন হলো গাইস আসিনি ডুলুং, এর মানে সে মকরের সময় এসেছিলাম, তারপরে 2-3 দিন এসেছি, তারপরে আর আসিনি। তো এরা রেগুলারই আসতো স্নান করতে, তো বলছে নাকি অনেকটা জল কমে গেছে, তো ওইটা দেখার জন্য যাচ্ছি যে কতটা কমেছে, চলো দেখি যাই। আর ভাবছি যে আজকে আসবো স্নান করতে। তো ভাই গাড়ি আসছে সাইড থেকে, চলো বেরিয়ে যাই। আর আমাদের অলরেডি ধান লাগা শুরু হয়ে গেছে গাইস। তো তোমাদের ওদিকে হচ্ছে কিনা কমেন্টে জানাও। আর এই যে দেখো, এই জায়গাটাতে আমরা করেছিলাম দিওয়ালির একটা এক্সপেরিমেন্ট ধামাকা। তো যারা যারা এখনো ভিডিওটা দেখোনি, আমি আমার ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নেবে, আমার মেন চ্যানেলে ছাড়া আছে ভিডিওটা। তো চলো পৌঁছে গেলাম ডুলুঙে। আর এখন গাইস আগে মানে এই দেখো দুই সাইডে পুরো একদম জঙ্গল হয়ে আছে, ঠিক আছে। আগে হচ্ছে এখানকে সকাল সকাল একদম লোক চলে আসতো, ওই ডালা টালা নিয়ে যেত ছাগলে খাওয়ার জন্য। বাট এখন আর আসে না, তার কারণ এখন মেন ভাই আমাদের এইটা দিয়ে হাতি পেরে, আগে পেরাতো ওই উপরে ওইটা দিয়ে, কিন্তু এখন আমাদের এই দেখো এইটা দিয়ে পেরায় হাতি। তো সেই কারণে এখন 9টা 10টা না বাজলে কেউ আসে না এখানকে। তো যাই হোক মানে একটু ভয় থাকে হাতির আর কি, মানে সূর্য না উঠা অব্দি কেউ আসে না। দেখ চলো পৌঁছে গেলাম, দেখি চলো কতটা কি জল কমেছে। আমি তো অনেকদিন হলো আসিনি, এরা ভাই রেগুলারই আসতো স্নান করতে, আর আমার আসা হয়নি অনেকদিন। তো সেটাই দেখতে যাচ্ছি, চলো কতটা কি জল কমেছে দেখি। দেখে তো গাইস মনে হচ্ছে অনেকটা কমেছে, বাট আর একটু কাছে না গেলে বুঝতে পারা যাবে না ঠিক। হ্যাঁ ভাই অনেকটা কমে গেছে, ওই দেখো মাঠ নিচের যে বালি ওটা দেখা যাচ্ছে। আমি তোমাদের কাছে গিয়ে ভালো করে দেখাচ্ছি। এই দেখো ভাই চলে এলাম, আর হ্যাঁ অনেকটা জল কমে গেছে। আর একটা জিনিস দেখাচ্ছি দেখো, ও ভাই এক্ষুনি পড়ে যেতাম। গাইস এই দেখো, এটা হচ্ছে হাতির মল। এইটা দিয়ে ভাই পেরাই দেখো, এই যে এইটা দিয়ে, এইটা দিয়ে, ওইটা দিয়ে। মানে এটা একদম পুরো রাত্রেবেলা, এটা একদম পুরো ডেঞ্জার এলাকা, ঠিক আছে। মানে রাত্রেবেলা এখানে আসা একদম হেভি রিস্ক। তো খুব দরকার না হলে কেউ আসে না এখানকে। আরো দেখো ওই দেখো দূরে আছে ওইখানটাই, দেখা যাচ্ছে না ঠিক, ওই যে ওইটা ওইটা ওইখানে, মানে এইদিকে পেরিয়ে ওইদিকে চলে যায়, আবার অনেক সময় এটা দিয়ে আসে। যাই হোক এইটা দিয়ে এখন উঠে, আগে উঠতো দেখো ওই যে গাছগুলো দেখতে পাচ্ছ, ওই সোজা উঠতো আগে। বাট ওটা এখন অনেকটা মানে আপ হয়ে গেছে, সেই কারণে ওদের হয়তো প্রবলেম হয়, সেই কারণে এটা দিয়ে পেরায়। তো সেই কারণে রাত্রেবেলা এদিকে আসা একটু রিস্ক, খুব দরকার না হলে কেউ আসে না। আর আমরা যখন প্রথম স্নান করতাম এইখান থেকে পুরো জল ভর্তি ছিল, এইখান থেকে এইগুলো পুরো। এখন দেখো পুরো একদম কমে গেছে, দেখো নিচের বালি দেখা যাচ্ছে, দেখো পুরো একদম বালি দেখা যাচ্ছে। হম। আর এখন কোথায় সিনা বলতো? ও গাইস এখন হচ্ছে সেই দূরে ওইখানে স্নান করা হয়। আজকে আসবো, আজকে আসবো আমরা। তো আজকে আমিও আসবো স্নান করতে, তো চলো দেখিয়ে দেবো তোমাদের। আর বাকি জায়গা তো ভাই পুরো একদম দারুণ। আর গাইস কি বলবো, এখানে এলে জাস্ট মনের মধ্যে একটা আলাদাই শান্তিময় অনুভব হয়। চারিদিকে কোনো আওয়াজ নেই, কোনো শব্দ নেই, জাস্ট শুধু পাখির কয়েকটা আওয়াজ শুনতে পাবে, আর কিছু না। পুরো একদম শান্ত মহল চারিদিকে। তো যাই হোক ওই জন্য আমরা বেশিরভাগ টাইম এইদিকে এসেই কাটাই। ভাল লাগে এখানে বসে, তবে এখানে একটাই প্রবলেম, যেটা নেটওয়ার্কের প্রবলেম, ফোন ঘাঁটতে পারবে না। বাকি এখানে ফোন ছাড়া আরামে তুমি মানে একদম, যদি 3-4 জন বন্ধু মিলে এখানকে আসা হয়, তো
ভাই বুঝতেই পারা যায় না 2-3 ঘন্টা এখানে কি করে কাটিয়ে দেওয়া হয়। মানে আমরা স্নান করতে আসি মিনিমাম আমাদের 2 ঘন্টা লাগে স্নান করতে, ঠিক আছে, কারণ আমরা 1.5 ঘন্টা বসেই গল্প করে পার করে দিই। তো যাই হোক আজকে আসবো, চলো এখন হচ্ছে যাই। চারিদিকে শুধু পাখির আওয়াজ আর কিছু পাবে না। তো ওইখানে হচ্ছে এখন স্নান করা হয়। আর দেখতে এসেছিলাম অনেকটা জল কমেছে, এখানে তো আর স্নান করা হবে না কারণ এখানে এতটাও 1 হাঁটুও জল নেই ভাই এখানে। তো চলো এখন হচ্ছে যাবো ভলি খেলতে, ভলি খেলা হবে এখন। তো যাই চলো। উম, এই দেখো, এই এই এইটা দিয়ে হাতি নামে, এটা দিয়ে উঠতে পারে না, বাট এটা দিয়ে নামে। আর উঠার জন্য ওই সোজা ওইটা দিয়ে চলে যায়। তো সেই কারণে এখন সকালবেলা, সকাল সকাল ভোরবেলা আর রাত্রেবেলা আসাটা একটু রিক্স এদিকে। হ্যাঁ, কোথায় যাবি? তো এ হচ্ছে হাতির রাস্তা দিয়ে যাবে। দেখ চলো আমরা এগোই। ও গাইস চলো এখন যাব ভলি খেলতে। আহ একটু ভলি খেলবো এখন, তারপরে হচ্ছে আসবো স্নান করতে। এই যে সোমেন কাকু গাড়ি, সোমেন কাকু এসছে মনে হয়, ওদের জমিন আছে ওই সাইডে। এক চলো, ভৌতস্ত চলে গেছে ওইটা দিয়ে, তো এইখানে বেরিয়ে যাবে। আমি যাই গাড়িটা নিয়ে। কি হলো বে? তো ভাই চলো এখন একদম যাই ভলি খেলতে, একদম দেখা হচ্ছে তোমাদের ভলি মাঠে গিয়ে। Guys, এখন আমরা চলে এলাম ভলি খেলার জন্য। ওইদিকে হচ্ছে পুল পাড়া চলছে, তারপর হচ্ছে এই যে আস্তে আস্তে আসছে। ভাই এখন একটা মানে এখন বেশি জন আসে না, এখন হচ্ছে কম, কারণ কাজে সবাই যায়। এখন হচ্ছে এই যে সব মানে কম ছেলে আর কি, এই 1 2 3 4 5 6 7। হ্যাঁ, কি কি বলছো পশুন, কি বলছো আজকে এখন কে কে খেলে বল একটু পশুন, পশুন পশুন। পশুন বলছে যে এখন যারা বেকার ভাতা পায় তারাই খেলছে। শোনো, আমরা বেকার, যে কারণে আমরা এখন খেলছি। আর যারা কাজের ওরা এখন খেলে না, ওরা হচ্ছে পরে আসে খেলতে। এই দেখো লাইট টাঙানো আছে এখানে, রাত্রে হচ্ছে খেলা হয়। ও চলো খেলা শুরু করি। দুরন্ত কিছু বলবি? তোর কাল থেকে মনে হয় মাধ্যমিক শুরু। গাইজ গাইজ কাল থেকে এর মাধ্যমিক শুরু, এখন আর 24 ঘন্টাও বাকি নেই। এদিকে হচ্ছে ভলি খেলতে এসছে, মানে এ হচ্ছে নিজের মনটাকে গাইজ শক্ত করছে। মানে সারাদিন গাইজ প্রচুর পড়াশোনা করে, তো সেই কারণে হচ্ছে একটু মাইন্ড ফ্রেশ করার জন্য আসে গাইজ খেলতে, ঠিক আছে। মানে গাইজ বুঝতে পারছো যে যদি একটা ছেলে সারা রাত দিন পড়ে তার অবস্থা খারাপ হয়ে যাবে, সেখানে গাইজ মাইন্ড ফ্রেশ। দেখতে পাচ্ছ এগুলো পুরো কালো পড়ে গেছে সারা রাত জেগে পড়ে। তো যাই হোক, দুরন্ত প্রিপারেশন কিরকম চলছে? হ্যাঁ তো গাইজ চলো, মোটামুটি ভলি খেলার প্রিপারেশন চলছে, তো চলো খেলা শুরু করি। তো গাইস এখন চলে এলাম ডুলুঙে স্নান করতে। আর অনেকজন মানে আমাদের আগে আরো 2-4 জন এসছে। আর এখন হচ্ছে আমরা আছি, আমি পবিত্র, ঐত্র আর এদিকে ভবতোষ। আর আমাদের আগে বিকাশ দা, পীযুষ দা এরা চলে এসছে। তো চলো যাই। এইখানে হচ্ছে যে বাচ্চাগুলো স্নান করে, কারণ এখানে একটু জলটা কম। আমি তোমাদের একটু আগে দেখালাম ওটা, মানে এসেছিলাম ভলি খেলার আগে। তো এখন হচ্ছে আমরা যাব ওই দিকটাতে, ওই দিকটাতে একটু জল আছে। কারণ ভাই 1 হাঁটু জলে ঠিক রকম স্নান করা হয় না আর কি। আমার অ্যাকচুয়ালি একটু বেশি জল দরকার, নাহলে হয় না, মানে ঠিক ভালো না, ঠান্ডা লাগে আর কি হাফ জলে স্নান করলে। তো চলো যাই। গাইস এইদিকে দেখো, এগুলো তো পুরো ডাল চাষ হয়েছে, মানে এটা এমনি পুরো একদম ফাঁকা থাকতো, বাট এবার হচ্ছে এগুলোতে ডাল চাষ করে দেয় আর কি। এমনি ফাঁকা থাকার থেকে যাই হোক ভালো কিছু, মানে কিছু টাকাও কামিয়ে নেওয়া যাবে আর কি। তো ডাল চাষ হয়ে গেছে, ডালটা এখন বাড়িতে কেউ মানে ব্যবহার করবে বা বিক্রিও করা হবে। আর যে গাছটা, যে মানে কি বলবো, যেটা মানে ডালটা বাজে যে গাছটা থাকবে, সেটা হচ্ছে গরুকে খাওয়ানোর কাজে আসবে আর কি। দারুণ। আর এগুলোতে গাইস জল টল কিছু দিতে হয় না, শুধু ওষুধ আর সার দিলেই ব্যাস। মানে এই জায়গাটা এমন দেখো, এটাতে জল দিলেও একদম চলে যাবে নিচে। তো সেই কারণে এখানে আলাদা আর কিছু চাষ হবে না, শুধু ডাল। তো যাই হোক চলো যাই। 1:30 পেরিয়ে গেছে, তাড়াতাড়ি গিয়ে স্নান করতে হবে, তারপর বাড়ি গিয়ে তাড়াতাড়ি খেতে হবে, খিদাও লাগছে। আর আমরা স্নান করব ওই সাইডে। আর এইখানে করেছিলাম গাইজ আমরা হাইড অ্যান্ড সিক চ্যালেঞ্জ পার্ট 2। যারা যারা এখন অবধি দেখোনি তারা গিয়ে আমার মেন চ্যানেলে গিয়ে দেখে নাও। আমি ডিসক্রিপশনে মেন চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানে গিয়ে তোমরা ভিডিওটা দেখে নাও। দারুণ মজা হয়েছিল গাইজ। তো চলো পৌঁছে গেলাম গাইজ। এদিকে আমাদের আসার আগে স্নান
চলছে। তো চলো আমিও তাদের ড্রেসটা চেঞ্জ করে স্নানটা করে নিই। তো গাইস চলো আমাদের স্নান করা কমপ্লিট। এখন যারা ছিল বিকাশ দা, তারপর পীযুষ দা, ওরা চলে গেছে। তনু এসেছিল, তনু চলে গেছে। এখন বাকি আমরা 4 জন। চলো যাই বাড়ি। স্নানটা ভাই একদম এখানে সেরা হয়, ঠিক আছে? একদম চারিদিকে রোদ, আর এইখানটাতে একটু জলটাও আছে। ওইদিকে তো একদম জল নেই, ওগুলো ওদিকে একদমই জল নেই আর কি, এক হাঁটু জল। এইখানটা একটু জল আছে, তো সেইখানে এখানে স্নান করা হয়। তো চলো এখন যাই বাড়ি। বাড়ি গিয়ে কিছুটা খেতে হবে, হেভি জোর খিদাও লাগছে। তো চলো যাই। গাইস এখন এসেছিলাম আমরা ভলি খেলতে, কিন্তু কেউ নেই, এই শুধু কয়েকজন আছে। গাইস আরেকটা জিনিস দেখো, এর কাল গাইস সকাল মাধ্যমিক, এখন অব্দি মাইন্ড ফ্রেশ করছি। দুরন্ত দুরন্ত তুই মাইন্ড ফ্রেশ করছু এখনো? তো এইদিকে ভবত, সুজয় টুজয় এরা এসছে, আর এখনো কেউ আসেনি, সবাই আসছে। তো আসলে আরেকবার এখন হচ্ছে বাড়ি যাবো, কারণ ওদের আসতে একটু টাইম লাগবে। তো চলো বাড়ি যাই, চাটা খেয়ে আসি, তারপর হচ্ছে খেলবো। চা খেয়ে এসে মাইন্ড তো ফ্রেশ করতে হবে। আচ্ছা আচ্ছা। তো গাইস চলো বাড়ির দিকে যাই। গাইস এখন যাচ্ছি আমরা ভলি খেলতে। এখন বাজে 7:30। এইদিকে আমি, বিকাশ দা, পবিত্র, কুসুন আর ভবতোষ। তো এখন যাওয়া হচ্ছে ভবতোষের বাড়ি, তার কারণ ভবতোষ একটা নতুন ফোন কিনেছে, ঠিক আছে? ওটা দেখতে যাচ্ছি কি ফোন নিয়েছে। তো চলো তারপর এসে গাইস ভলি খেলবো, কারণ এখন অব্দি সবাই আসেনি, আস্তে আস্তে আসবে। 7:30 থেকে শুরু হবে, একদম 9টা অব্দি। বিকাশ দা কিছু বলছো? বিকাশ দা, বিকাশ দা আমাদের যে হাইড এন্ড সিক ভিডিওটা ছাড়া হয়েছিল, ওটাতে বিকাশ দা 120টা ভিউজ চলে গেছে। বিশাল ব্যাপার বিকাশ দা, ভাইরাল হচ্ছে বিকাশ দা তুমি। ওকে ভাই, যেভাবে সাপোর্ট করো, পাশে দেখো, ঠিক আছে? চলো এখন যাই, ফোনটা দেখে আসি। সো সেই মাত্র জাস্ট খেলে করে বাড়ি এলাম, আর বাড়ি এসে এই মাত্র জাস্ট এই মুখ হাত ধুলাম, এখন হালকা জল আছে। তো যাই হোক চলো, এখন হচ্ছে খাবো, তারপর এডিটিং করবো ভিডিওটা, তারপর হচ্ছে ঘুমিয়ে যাবো। তো চলো। আর গাইস আজকে খেলতে গিয়ে ভাই এই আঙ্গুলটাতে লেগে গেছে, মানে বলটা এরকম ভাবে মারতে গিয়ে এটা ফুলে গেছে। তো এরকম হতেই পারে খেলতে গেলে। তো যাই হোক চলো, এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।